ওনার জীবনের এত বড় সুখ থেকে বঞ্চিত করবে? তুমি এটা কি বলছো তারা দিদি? হ্যাঁ জানি তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তোমার আর আমার মধ্যে শোভনবাবু আজও তোমারই স্বামী। এই মেয়েটার মাথা তো এক জায়গাতেই আটকে আছে। আমি এইগুলো এই জন্যই বলেছি যাতে তুমি এই বাড়িকে বংশধর দাও আর তাড়াতাড়ি আমার আর শোভনের জীবন থেকে দূর হয়ে যাও তোমার মায়ের কাছে। তারা দিদি ব্যাস, আমি আর দেরি করতে পারবো না। আমি আমার মাকে বাকি সব সত্যিটাও জানিয়ে দিতে চাই। আর শোভনবাবু, উনি আমার কথা বুঝবেন না, উনি আমাকে ভীষণ ভুল বোঝেন। এক কাজ করো, তুমি ওনাকে সব সত্যিটা বলে দিও। আর দিদি করো না তারা দিদি, সবটা বলে দিও। ফুল, তুমি কেন বুঝতে চাইছো না? আরে এখন শোভনকে সব সত্যি কথা বলে দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ এটাই যে আমরা তোমার মাকে সামলাই। আমরা শোভনকে সব সত্যি পরে বলতে পারবো। কখন তারা দিদি, কখন? যখন এতটা বিগড়ে যাবে যে কিছুতেই আর সামলানো যাবে না। দেখো তারা দিদি, আমি আমার মাকে বলতে অনেকটা দেরি করে ফেলেছি আর মায়ের বিশ্বাস ভেঙে ফেলেছি। আর তুমি আমার মতো ভুল করো না, তুমি শোভন বাবুকে সব সত্যিটা এখনই জানিয়ে দাও। যদি উনি পরে জানতে পারেন তাহলে ওনার মন ভেঙে যাবে আর উনি তোমার উপর ভীষণ রেগে যাবেন। না 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 ফুল, সত্যি বলছি, আমি সুযোগ বুঝে সব সত্যি শোভনকে বলে দেবো, কিচ্ছু লুকোবো না ওর কাছে, ঠিক আছে? বোকা মেয়ে একটা, সত্যের প্রতীক, আমার সব খেলা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এত কিছু করলাম ওর জন্য, কিন্তু ও একবারের জন্যও আপোষ করতে রাজি নয়। কি এমন চেয়েছি আমি? শুধুমাত্র একটা বাচ্চাই তো চেয়েছি। আমাদের একটা বাচ্চা দিয়ে দিলে ওর কি এমন ক্ষতি হবে? আর তার পরিবর্তে আমি তোকে সব কিছু দিচ্ছি, যা যা চাইছে সব কিছু দিচ্ছি। আপনার সব প্ল্যান, সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে দিদিমণি। আপনি সত্যিটাকে মেনে নিচ্ছেন না কেন? সত্যিটা হলো যে আপনি হেরে গেছেন দিদিমণি, আর কিচ্ছু করার নেই। তোমার মুখটা বন্ধ করো জয়তী। আমি আজ অব্দি কখনো হারিনি, আর না ভবিষ্যতে কখনো হারবো। আমি জানি, আমার পূর্ণ আস্থা আছে যে ওই মেয়েটার মায়ের তো একটু হলেও বুদ্ধি আছে। উনি কখনো চাইবেন না যে শোভন আর ফুল একে অপরের থেকে আলাদা হোক। আরে ওর মায়ের জন্যই তো ফুল এই বিয়েতে রাজি হয়েছে। এবার আমি দেখব